আজ বাড়িতে হবে মা কালীর পূজা, ঠিক সেই জন্য আমি প্রয়োজনীয় জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি একটা থালির মধ্যে। আর শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে যে মা কালীর পূজা হবে সেরকমটা না, বাকি জিনিসগুলো মা রেডি করছে এবং এই সমস্ত কাজগুলো দায়িত্ব করেছে আমার ওপর। ফল ধোয়া থেকে কাটা, ফুলের জোগাড় করা, সমস্ত কিছুই ছিল আমার দায়িত্বে। এবং মায়ের জন্য নৈবেদ্য তৈরি করছে মা অলরেডি রান্নাঘরে বসে। কথাটা কেমন একটা শুনতে লাগলো না, যে মায়ের জন্য নৈবেদ্য তৈরি করছে মা রান্নাঘরের নিচে বসে, তাই না? হ্যাঁ, কথাটা ঠিকই। প্রত্যেকটি নারীর মধ্যে মা সতী, মা কালী দুজনেই বিরাজমান এবং প্রয়োজনে আত্মরক্ষার্থে শুধুমাত্র সতী হয়ে বসে থাকলে হবে না, নিজেকে কালী রূপে মেলে ধরতে হবে। যেমন কথায় আছে, নারী তুমি সতী নয়, প্রয়োজনে কালী হও। যাই হোক, কথা বলতে বলতে মা কিন্তু ঠাকুরের নৈবেদ্য তৈরি করে নিয়েছে। এখন বাড়ছে হলুদ, কারণ এই হলুদ দিয়েই হবে ভোরের বেলা শুক পূজা। আর এই বাজিগুলো দেখছো, এটা আমাদের কালী পুজো পোড়ানোর জন্য কিনে আনা হয়েছে। এর থেকে অবশ্য কিছু বাজি কালী পূজার আগের দিনই পোড়ানো হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো ভোরের বেলা আমরা কিন্তু অলক্ষ্মী বিদায় করতে যাচ্ছি। আর এতে কিন্তু একটা মজার ছড়া বলতে হয়, তোমরা যদি জানো কমেন্টে বলো।